আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে বাসুদেব, হে ভ্রাতাশ্রী, আমি আমার প্রথম প্রতিজ্ঞা পূর্ণ করে নিয়েছি। আমি পাপী দুঃশাসনকে বধ করে দিয়েছি। আমি পিশাচ দুঃশাসনের রক্ত দিয়ে নিজের হাত রঙিন করে নিয়েছি। এখন আমি পিশাচ দুঃশাসনের রক্ত দিয়ে পাঞ্চালী দ্রৌপদীর কেশ স্নান করাবো। ওর কেশকে তার পার বাঁধবো। ওর মনে প্রতিশোধের যা আগুন এখনো জ্বলছে ওকে ঠান্ডা করে দেব। भीम के जैसा एक महामानव, दानव के वध को बन दानव, आहत देह से रक्त की बूंदे मानवता को छोड़ के लाया। श्रेष्ठ गदाधर भीषण घाती, हाड़ के दुशासन की छाती, छाती से कुरुवंश की थाती मर्यादा को तोड़ के लाया। पांचाली अत्याधिक हर्षित, भीम भी है इस जीत पे गर्वित, गहनारी के खोए हुए सम्मान को मानो मोड़ के लाया। काम नहीं था यह साधारण, एक नारी के हठ के कारण महाभारत के सारे निचोड़ को अपना शौर्य निचोड़ के लाया। अपना शौर्य निचोड़ के लाया। रक्त के रंग से केश रंगा के, रक्त से ही अभिषेक करा के, रक्त प्रिया काली सी द्रौपदी रक्त से रास रचाने लगी है। भूल गई कुल धर्म हिताहित, रक्तिम
से अग्नि बुझाने लगी है। रक्त की मात्रा अंजूरी भर है और प्रतिशोध की अग्नि प्रखर है। पागलपन की स्थिति में आकर सुध-बुध आज गंवाने लगी है। पंच सुहागिन अग्नि कुमारी वर्षों की पीड़ा कुंठा सारी, दीर्घ प्रतीक्षित रक्त कणों से 4 क्षणों में मिटाने लगी है। रक्त से रास रचाने लगी है। আমার পুত্র দুঃশাসনের এত ভয়ঙ্কর মৃত্যু দুঃশাসন মনে হচ্ছে যে ভীমের গলা নিজের হাত দিয়ে এমন ভাবে দাবিয়ে দিই যে ও যেন চিৎকারও না করতে পারে। নিজের যত্ন নিন মহারাজ, যত্ন নিন। গান্ধারী, কৌরবদের ভাগ্যে এখন শুধু হোঁচট খাওয়াই আর ধরিত্রীর শুধুমাত্র ধুলো চাটাই লেখা আছে। হ্যাঁ মহারাজ, সব কিছু মাটিতে মিশে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার 99 পুত্র মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। শুধু বেঁচে আছে তো একজন দুর্যোধনই। কিন্তু ওর জীবনও তো এই মৃত্যুর ঘন অন্ধকারের মধ্যেই ডুবে আছে। না মহারাজ, না। এখন আমাদের সত্যি স্বীকার করে নেওয়া উচিত গান্ধারী, স্বীকার করে নেওয়া উচিত। আর আমাদের নিজেদের অপরাধও স্বীকার করে নেওয়া উচিত। আমরা আমাদের সমস্ত মৃত পুত্রদের কাছে অপরাধী। আমরা আমাদের মাতা পিতা হওয়ার কর্তব্য এবং নিজের ধর্ম পালন করিনি। আমাদের পুত্রদের ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার সময় আটকাইনি আমরা মহারাজ, আটকাইনি। হ্যাঁ গান্ধারী, হ্যাঁ। কৃপাচার্য, কৃপাচার্য, এই কথা আপনার জায়গায় যদি অন্য কেউ বলে থাকতো তাহলে এখন পর্যন্ত ওর গলা আমি কেটে ফেলতাম। কিন্তু আপনার আদর আমার হাতকে বেঁধে রেখেছে। আপনি আমাকে এই ধরনের কাপুরুষতার শিক্ষা দিচ্ছেন? আমাকে এই দুর্যোধনকে বলছেন যে আমি যুদ্ধভূমিকে ছেড়ে কোথাও চলে যাই, একটা ইঁদুরের মতন কোন অন্ধকার কোনায় গিয়ে নিজের মুখ আমি লুকিয়ে নিই? কৃপাচার্য, আমি জানি যে এই যুদ্ধ আমি হেরে গেছি, কিন্তু আমি এই সাহস হারাইনি। কৃপাচার্য, সাহস আমি হারাইনি এখনো। যুবরাজ, আমি যুদ্ধভূমি ছেড়ে চলে যাওয়ার জন্য পরামর্শ আপনার আবেগকে চোট করার জন্য দেয়নি। পাণ্ডব ছাড়া আমার অনুভূতিকে, আমার আত্মাকে অন্য কেউ কি ঠেস পৌঁছবে? ওরা আমার 99-এর মধ্যে 99 ভাইদের মেরে ফেলেছে, আমার সমস্ত পুত্রদের বধ করে দিয়েছে।
আর আমার পরম মিত্র কর্ণেরও বধ করে দিয়েছে। আর আজ আপনি দেখলেন না আমার ভাই, আমার অন্তিম ভাই দুঃশাসনকে কি করে বিভৎসতা থেকে হত্যা করে দিয়েছে। কত কষ্ট দিয়ে দিয়ে মেরেছে ওকে, ওর বাহু দুটো বের করে ফেলে দিয়েছে। ওই বেচারা কোন শিকারীর নখের ভেতরে ধরা পাখির মতন ছটপট করছিল, ছটপট করছিল। তা সত্ত্বেও ভীমের ওই পশু মনোবৃত্তি শান্ত হয়নি। তুই হাত দিয়ে ওকে দুঃশাসনের বুককে চিড়ে দিয়ে ওর রক্ত পান করে গেল, ওর রক্ত। আর আমি ওই ভীম আর ওই পাণ্ডবদের জীবিত ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাব না কৃপাচার্য, কখনো না, কখনো না। কিন্তু যুবরাজ, আমরা এই সময় পাণ্ডবদের কোনো ক্ষতি করতে পারবো না। আমাদের সমস্ত সৈনিকরা ধ্বংস হয়ে গেছে। এখন আমরা শুধু 4 জন যোদ্ধা বেঁচে আছি। কতক্ষণ যুদ্ধ করব? এইভাবে যুদ্ধ করে কোনো লাভ নেই। যুদ্ধ কালকে হবে না, আজকে হবে। আজকে রাত্রির বেলায়। আজকে রাত্রিবেলায়? হ্যাঁ, আজকে রাত্রির বেলায় যখন 5 জন পাণ্ডব নিজের শয়ন কক্ষে আরাম করে ঘুমিয়ে কালকের বিজয়ের স্বপ্ন দেখতে থাকবে, তখন আমি একাই গাদা নিয়ে ওদের উপর প্রহার করে দেব। যদি 5 জনের মধ্যে 5 জন না, তাহলে কমপক্ষে 1 জন পাণ্ডব তো মারা যাবে আমার হাতে। কিন্তু এটা তো ধর্ম। ক্ষত্রিয়দের যুদ্ধ নীতির বিরুদ্ধে এই কাজ। আর আপনি যে আমাকে যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে যাওয়ার সাহস দিয়েছেন, কি সত্যি ধর্মের অনুযায়ী? ক্ষত্রিয় যোদ্ধা নিজের প্রাণ ত্যাগ করে দেওয়া পছন্দ করে, পালিয়ে যাওয়ার না। আমি আপনাকে আপনার প্রাণের রক্ষার জন্য যুদ্ধভূমি থেকে চলে যেতে বলছি না যুবরাজ। তাহলে কেন বলছেন আপনি? যেভাবে যুদ্ধ আরম্ভ হওয়ার কিছু নিয়ম হয়, ওইভাবেই যুদ্ধ সমাপ্তরও কিছু নিয়ম নিশ্চিত হয়। হ্যাঁ যুবরাজ, যতক্ষণ কোনো রাজা অস্ত্র নিচে না রেখে দেয়, আর যতক্ষণ যে জিতে যায় তার শরণে না যাওয়া হয়, অথবা ওর বধ না হয়ে যায়, ততক্ষণ দ্বিতীয় রাজার বিজয় সম্পূর্ণ হয় না। আর সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ সমাপ্ত হয় না, কারণ ওই দ্বিতীয় রাজা আবার সম্মুখে এসে যুদ্ধ করতে পারে। আর ওকে সম্মুখে এসে যুদ্ধ করার জন্য এটা প্রয়োজন যে ও জীবিত থাকুক। গুরু কৃপাচার্য ঠিক বলেছেন যুবরাজ। আমরা এখন অস্ত্র নিচে নামাইনি, না আমরা শত্রুর শরণে চলে গেছি। এখনো আমরা হারার ঘোষণা করিনি, নাই আপনার বধ হয়েছে। আর যতক্ষণ আপনি জীবিত আছেন যুবরাজ, পাণ্ডবরা জিতে গিয়েও জেতার ঘোষণা করবে না। সেই জন্য আপনাকে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে স্বয়ং নিজের বলিদান দিয়ে ওদের বিজয়ের সুযোগ দেওয়া উচিত হবে না যুবরাজ? এটাই ভেবে আমি পরামর্শ দিয়েছিলাম যে কালকে যুদ্ধভূমিতে গিয়ে নিজের মৃত্যু তামাশা দেখার পরিবর্তে রাত্রিবেলার অন্ধকারে আপনি এমন কোনো জায়গায় গিয়ে লুকিয়ে পড়ুন যেখানে পাণ্ডবদের ছায়াও না পৌঁছাতে পারে যুবরাজ। আর এরই মধ্যে নতুন সৈনিক তৈরি করে নিজেদের ক্ষমতা আরো বাড়াবো। এরকম করলে শত্রু আপনাকে কাপুরুষ অবশ্যই বলবে, কিন্তু এটা আমাদের কূটনীতির ছল থাকবে, যার কারণে আমরা এই যুদ্ধ আবার জিততে পারবো। পুত্র অশ্বত্থামা, নিজের সবকিছু হারিয়ে ফেলার পর আমি এই যুদ্ধ জিততে চাই না, আর না এই যুদ্ধের পরে
জীবিত থাকতে চাই, কিন্তু মরার আগে ওই 5 জন পাণ্ডবদের সর্বনাশ করতে চাই। আমার চিরকাল একই ইচ্ছা রয়েছে যে আমি এই ভারতবর্ষের সম্রাট হয়ে যাই, কিন্তু এবার স্বয়ং ভগবানও যদি আমার সম্রাট হওয়ার জন্য সুযোগ করে দেয়, তাহলে আমি ওকে প্রত্যাখ্যান করে দেব, আর তার বদলে ওই 5 জন পাণ্ডবদের সর্বনাশ করার শক্তি পেয়ে নেব। আমি 5 জন পাণ্ডবদের সর্বনাশের জন্য যা কিছু করার জন্য তৈরি হয়ে রয়েছি। নিজের মাথার ওপর পলাতক হওয়ার কলঙ্ক নিয়ে আর যে কোনো জায়গা চলে যাওয়ার জন্য তৈরি আছি আমি অশ্বত্থামা। যে কোনো জায়গা চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। যুবরাজ, আপনি এই নির্ণয় আবেগে এসে নিয়েছেন, সেই জন্য একবার আরো ভেবে নিন। বেশি আবেগ তো আমি তখন হয়েছিলাম কৃপাচার্য, যখন আপনার পরামর্শে আমি আপনার উপর ক্রোধ প্রকট করেছিলাম। আপনি ঠিকই পরামর্শ দিয়েছিলেন। এবার আমি আপনার পরামর্শকে আদেশ মনে করে ওর পালন করব। আমাকে যাবার আজ্ঞা দিন কৃপাচার্য। কিন্তু আপনি যাবেন কোথায়? কুরুক্ষেত্রের উত্তর দিকে যেই সরোবর আছে ওইখানে। কিন্তু যুবরাজ, আপনি সরোবরে কি করে লুকিয়ে থাকবেন? আমাকে জলকে দাঁড় করানোর বিদ্যা জানি। আমি জলের ভেতরে লুকিয়ে জলকে অচল করে দেব। যদি পাণ্ডব আমাকে খুঁজতে খুঁজতে ওইখানে পৌঁছে যায়, তাহলে ওর বুঝতে পারবে না যে ওইখানে কোনো মনুষ্য লুকিয়ে আছে।
खोकर सैन्य धन निर्धन होकर अब ये सोचता है हारने को क्या बचा है जीत कर भी लाभ क्या है हारने को क्या बचा है जीत कर भी लाभ क्या है सोचना था तब न सोचा जागना था तब न जागा मानना था तब न माना भागा फिरता अब अभागा दुर्योधन खोकर बाहुबल डुबो कर आत्मबल निर्बल होकर अब ये सोचता है हारने को क्या बचा है जीत कर भी लाभ क्या है दुर्योधन की हठ धर्मी पर असमय प्राण जिन्होंने गंवाए उन मृतकों की प्रेतात्माओं के करुण विलाप से ये ध्वनि आए दुर्योधन मृतों के शाप से कमाए पाप से होके भयाकुल अब ये सोचता है हारने को क्या बचा है जीत कर भी लाभ क्या है दुर्योधन गवा बंधु स्वजन लुटा कर सैन्य धन निर्धन होकर अब ये सोचता है हारने को क्या बचा है जीत कर भी लाभ क्या है
দুর্যোধনের জন্যে সমস্ত আত্মীয় স্বজন, মিত্ররা, রাজারা এই যুদ্ধতে নিজেদের প্রাণ দিয়েছে, কিন্তু দুর্যোধন রণভূমিকে ত্যাগ করে সবাইকে অপমান করে দিয়েছে। ওর যে কোনো নীতি অনুযায়ী রণভূমিকে ছাড়া উচিত ছিল না। যদিও যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করত, তাহলে আমার মাথা গর্বে উঁচু হয়ে যেত, কিন্তু রণভূমি থেকে পালিয়ে গিয়ে ও আমার মাথা লজ্জায় নত করে দিয়েছে। এখন আমাকে যোদ্ধার মা হওয়ার পরিবর্তে একজন পলাতকের মা বানিয়ে দিয়েছে। তখন এই যুদ্ধে আমার সমস্ত পুত্র মরে যেতে আরম্ভ করলো, তখন আমি প্রত্যেক দিন এই প্রার্থনাই করতাম, কম করে আমার একটা পুত্র তো যেন জীবিত থাকুক। কিন্তু আমি যে জানতামই না যে আমার পুত্র একটা পলাতক হয়ে যাবে। পাণ্ডবদের বিনাশের স্বপ্ন দেখছিল অন্ধ কথাকার। অন্ধ? এটা তুমি কার কথা বলছো ভীম? হস্তিনাপুরের অন্ধদের কথা বলছি আমি। একজন হস্তিনাপুরের ওই অন্ধ মহারাজ, আর দ্বিতীয় হচ্ছে ওর পুত্র দুর্যোধন, যে নিজের উচ্চ কণ্ঠায় অন্ধ হয়ে গেছিল, কিন্তু সময় ওর সমস্ত স্বপ্নকে চুরমুর করে রেখে দিয়েছে। আর এটা বলে দিয়েছে অন্ধদের স্বপ্ন দেখার কোনো অধিকারই হয় না। যেই চোখগুলি স্বপ্ন দেখার অপরাধ করেছিল, এখন ওই চোখ অশ্রু প্রবাহিত করার শাস্তি পাচ্ছে। ভীমসেন, তোমাকে মহারাজ ধৃতরাষ্ট্রের নাম সম্মানের সঙ্গে নেওয়া উচিত। ভ্রাতাশ্রী, আমি ভুল তো কিছু বলিনি। হস্তিনাপুরের সম্রাট অন্ধই তো আছে, আর ওর অন্ধ হওয়ার জন্যই তো এই মহাসংগ্রাম আর এই মহা নরসংহারও হয়েছে। তা সত্ত্বেও ওনার নাম আদরের সঙ্গেই নেওয়া উচিত ভীমসেন। উনি আমাদের গুরুজন, আর ওনাকে এই ধরনের খারাপ শব্দ দিয়ে সম্বোধন করা তোমাকে শোভা দেয় না ভীমসেন। আপনি ওকে জ্যেষ্ঠ বলে আদর দিচ্ছেন? এই অন্ধ সম্রাট তো সমস্ত কুরু বংশের জন্য কলঙ্ক আছে। ভীমসেন, তাতশ্রী তোমার পিতার মতো। জ্যেষ্ঠ? তাতশ্রী অর্থাৎ পিতাশ্রী? ভীমসেন, তুমি ওনাকে অসম্মান করো না। আপনি করুন ওনার সাথে প্রেম, আপনি করুন ওনার আদর। কুরু বংশের সর্বনাশ করার জন্য যে অপরাধী, এই ধরনের জ্যেষ্ঠকে আমি সম্মান করতে পারবো না। কারণ সম্মান পাওয়ার জন্য ওর যোগ্য হওয়া উচিত। ভ্রাতাশ্রী, আপনি ভুলে গেছেন বোধহয়, কিন্তু আমি ভুলে যেতে পারিনি আপনার তাতশ্রীর উপকারকে। ভীমসেন, তোমার মনে তাতশ্রীর জন্য এত কটু ভাবনা আছে? কটু কেন হবে না ভ্রাতাশ্রী? এই পিতা সমান মহারাজই দুর্যোধনের মাধ্যমে আমাদের লক্ষ্য গৃহে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেনি? এই তাতশ্রী হস্তিনাপুরের দুটো টুকরো করে আমাদের খান্ডবানের ওই ধ্বংসবাসে এসে রাজ্য করার জন্য পাঠায়নি? আপনার বংশের এই জ্যেষ্ঠই কি বউয়ের সাথে অনাদারের সময় চুপ করে বসেছিলেন না? বলুন ভ্রাতাশ্রী, এরকমই কি কেউ হয় বংশের শ্রেষ্ঠ? কি এরকমই হয় পিতাশ্রী? আমরা তো ওনার পুত্র হওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু উনি কি কখনো আমাদের পিতা হওয়ার জন্য চেষ্টা করেছেন? কি আমাদের মাথায় কখনো হাত উনি রেখেছেন? বলুন ভ্রাতাশ্রী। ভীমসেন, তোমার ক্রোধ করা উচিত, কিন্তু নিজের ক্রোধের উপরে লাগাম লাগানো অত্যন্ত প্রয়োজন। ভ্রাতাশ্রী, আপনার বলার পর ক্রোধের উপরে লাগাম লাগিয়েছিলাম। সেই জন্যই দুই সভায় আমি নিজের ক্রোধের জ্বালামুখীকে ফাটতে দিয়েছিলাম না। তা না হলে আজকে কুরুক্ষেত্রতে যা কিছু হয়েছে, ওইসব হস্তিনাপুরের রাজ্য সভায় ওই দিন হয়ে যেত। কিন্তু ভ্রাতাশ্রী, শুধু আপনারই জন্য আমি হাতে হাত ধরে বসেছিলাম।
শুধু আপনার জন্য। কিন্তু ভীমসেন, এই যুদ্ধ কারোর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য হচ্ছে না। কৌরবেরা আমাদের সাথে ছলকপট করেছে, ও আমাদের সাথে করেছে, পাণ্ডবদের সঙ্গে করেছে, কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষের রাজাদের সাথে করেনি। তা সত্ত্বেও সম্পূর্ণ জগতের রাজারা এই যুদ্ধে অন্তর্ভুক্ত হয়েছে। ওরা সবাই আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য অথবা দুর্যোধনের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করেছেন। না ভীমসেন, না, এই মহাযুদ্ধ শুধু কারুর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য হচ্ছে না। এই মহাযুদ্ধ অধর্ম, অন্যায় এবং দুর্নীতিকে শেষ করার জন্য হচ্ছে। ন্যায় এবং ধর্মের পুনরুদ্ধারের জন্য করা হচ্ছে, আর পুণ্যকে প্রতিষ্ঠিত করার জন্যই যুদ্ধ করা হচ্ছে। ন্যায়, সততা এবং ধর্ম এর পুনরুদ্ধার করার জন্য আমরা তো শুধু একটি মাধ্যম ভীমসেন। এই জন্য ভীমসেন, অর্জুন এবং যজ্ঞাসেনী, তুমিও শোনো, এই মহাযুদ্ধের কারণ শুধু অপমানের প্রতিশোধ নেওয়া পর্যন্ত সীমিত নয়। আর যদি সম্পর্কের কথা বলি, তাহলে আমরা নিজের আত্মীয়দেরই হত্যা করেছি, কিন্তু সম্পর্কের না, ওদের সম্মানকে হত্যা করেছি। আমরা দেবব্রত পিতামহ ভীষ্মের উপরে প্রহার করেছি, কিন্তু উনি আমাদের পিতামহ ছিলেন আর সর্বদা আমাদের পিতামহই থাকবেন। মহারাজ ধৃতরাষ্ট্র আমাদের পিতা হতে পারেননি, তার অর্থ এই না যে আমরা ওনার পুত্র না। মহারাজ ধৃতরাষ্ট্র অধর্ম করেছেন, কিন্তু আমরা অধর্ম কি করে করি? তাহলে আমাদের আর দুর্যোধন আর দুঃশাসনের মধ্যে কি পার্থক্য থাকবে ভীমসেন? তুমি সব জানো। আর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে এই যুদ্ধ ধর্মের স্থাপনার জন্য হচ্ছে। যদি আমরা স্বয়ং নিজেদের প্রতিশোধের অগ্নিতে অন্ধ হয়ে ধর্মের পথ থেকে দূরে চলে যাই, তাহলে এই ধর্মযুদ্ধের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে ভীমসেন, উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। না দ্রৌপদী, তোমার এইভাবে ভাবা একদম ঠিক না। যে ধর্মরাজের দৃষ্টিতে তোমার মান অপমানের কোনো মূল্যই নেই। যখন উনি এই কথা বললেন যে এই ভীষণ যুদ্ধ কোনো একটি ব্যক্তির মান অপমান জন্য করা হচ্ছে না, তখন ওনার কথায় একটি গভীর সত্যতা আছে। ওর আসল অর্থকে বোঝার চেষ্টা করো। কেশব, তুমি আমার ভাই এবং সখাও, তা সত্ত্বেও পাণ্ডবদের পক্ষ নিচ্ছ? না দ্রৌপদী, আমি না পাণ্ডবের পক্ষপাতী, আর নাই আমি তোমার বিরুদ্ধে, কারণ আমি তো শুধু ধর্মের পক্ষ নেই। আর আমার অতটা বিশ্বাস আছে যে বড় ভ্রাতা কখনো অধর্ম করতে পারে না। ওনাকে ধর্মরাজ শুধু শুধুই বলা হয় না। সেই জন্য উনি যা কিছুই বলেছেন ওইসব সত্যিই হবে। আর এই সত্যি তোমাকে আগেই বুঝে যাওয়া উচিত ছিল, কারণ তুমি কোনো সাধারণ স্ত্রী না পাঞ্চালী, যাজ্ঞাসেনী তুমি। তোমার জন্ম যজ্ঞবেদী থেকে হয়েছে। বুঝতে চেষ্টা করো এই সত্যিকে। এই যুদ্ধ নাই পাণ্ডবদের সাম্রাজ্য ফেরত পাওয়ার জন্য করা হচ্ছে, আর নাই তোমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য করা হচ্ছে। এই যুদ্ধ আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য হচ্ছে, আর নাই পাণ্ডবদের তাদের সাম্রাজ্য অধিকার ফেরত দেওয়ার জন্য হচ্ছে। তো তাহলে কেশব, এই যুদ্ধের কি প্রয়োজন আছে? এই যুদ্ধ এই জন্য হচ্ছে
যে রাজা হোক অথবা দরিদ্র, ওর অধিকারকে কোনো রাজা অথবা কোনো শক্তিশালী নিজের ক্ষমতার অপব্যবহার করে ওর থেকে কেড়ে নেয়। ধর্মের কথা এই যে এই পৃথিবী কোনো একজনের সম্পত্তি না, এর উপরে সমস্ত প্রাণীদের সমান সমান অধিকার আছে। আর যখনই পৃথিবীতে কাউকে সূচের নোকে সমান মাটির টুকরো দেওয়ার জন্য মানা করে দেওয়া হয়, তাহলে এটা এই সংসারের বিধাতার অপমান করা হয়। ওর বানানো পৃথিবীর বুকে ওর রচনা করা মানবেরা মাথা গোজার জন্য এইটুকু জায়গা পাবে না, তাহলে এটা অধর্ম। যদি এই যুদ্ধ না হতো পাঞ্চালী, তাহলে ঈশ্বরের সমস্ত পৃথিবীর ওপরে অধর্মী রাজা এবং অধর্ম স্থাপিত হয়ে যেত। হ্যাঁ দ্রৌপদী, সেই জন্যই বলছি যে এই মহাযুদ্ধকে আমি করিয়েছি। এই পাণ্ডবেরা, এরা তো শুধু আমার মাধ্যম ছিল। আমার এই সংসারে কৌরবদের রূপে যে অপরাধ হচ্ছিল, ওই অধর্মকে ধ্বংস করার জন্য পাণ্ডবদের প্রয়োজন ছিল। সেই জন্য আমি এই খেলার রচনা করে ওদের নিজের মাধ্যম বানিয়েছি। অর্থাৎ তুমি আমাকেও মাধ্যম বানিয়ে নিয়েছো কেশব, আর আমার অপমানের খেলা রচনা করেছো। হ্যাঁ দ্রৌপদী, আমি তোমাকেও নিজের মাধ্যম বানিয়েছি, কারণ তোমার মাধ্যমে আমি সংসারকে সন্দেশ দিতে চেয়েছিলাম যে পত্নী পতির অভিমান হয়, অহংকার হয়, ঘরের মর্যাদা আর বংশের লজ্জা হয় পত্নী। যার অপমান করা মহা পাপ হয়, আর ওকে অপমানিত যে করে ওকে ধ্বংস করাই ধর্ম হয়। আর আমি তোমার মাধ্যমে এটাই প্রমাণিত করেছি। মনে রেখো দ্রৌপদী, যে ভবিষ্যতে কয়েক যুগ পর্যন্ত মানব জাতি দ্যুত সভায় পাণ্ডবেরা যে ভুল করেছে এবং তোমার অপমান থেকে শিক্ষা নিতে থাকবে, আর কখনোই ধর্মের পথ থেকে পথভ্রষ্ট হবে না। কেশব, তুমি সত্যি সত্যি আমার চোখ খুলে দিয়েছো। আমাকে ক্ষমা করে দাও কেশব, আমাকে ক্ষমা করে দাও। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার নেশায় কিছুক্ষণের জন্য আমি এটা ভুলে গেছিলাম যে তুমি তো ভগবান হচ্ছ। তুমি তো আমার লজ্জার রক্ষা করেছিলে। যদি তুমি শুধু আমার অপমানের প্রতিশোধ নিতে চাইতে, তাহলে ওই মুহূর্তেই প্রতিশোধ নিতে পারতে, কিন্তু না, তুমি এরকম করনি। তুমি এরকম কিছুই করতে পারোনি। ভগবান হয়ে একজন নারীর লজ্জার জন্য তুমি লক্ষ লক্ষ যোদ্ধাদের রক্ত কখনোই প্রবাহিত করতে না, কখনোই প্রবাহিত করতে না কেশব। তারপর তুমিই তো বলেছ যে তুমি মনুষ্য অবতারের জন্ম ধর্ম স্থাপনার জন্যই নিয়েছো, ধর্ম স্থাপনার জন্যই নিয়েছো। তুমি ধন্য কেশব, তুমি ধন্য। বড় ভ্রাতা, মনে হচ্ছে যে কুরু বংশের কলঙ্ক দুর্যোধন রণভূমি ছেড়ে পালিয়ে গেছে।
কাল রাত্রিতে আমরা বিজয়ের আনন্দে ছিলাম, সেই জন্য রাত্রির অন্ধকারের লাভ উঠিয়ে দুর্যোধন কোথাও লুকিয়ে পড়েছে। ভীমসেন, চলো আমরা কেশবের কাছে যাই। হ্যাঁ বড় ভ্রাতা, চলো। আসুন কেশব। মধুসূদন, দুর্যোধন রণভূমি থেকে পালিয়ে গিয়ে ওই সমস্ত বীরদের অপমান করেছে যারা এই যুদ্ধে নিজেদের প্রাণের বলিদান দিয়েছে। দুর্যোধনের কাপুরুষতার জন্য ওই সমস্ত বীর যোদ্ধাদের আত্মা ছটফট করছে। বড় ভ্রাতা, ভাগ্যের তালাকে ভেঙে কেউ যদি পালায় তো কতই দূর যাবে। আর তারপর দুর্যোধনের সাথে অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মাও তো রণভূমিতে উপস্থিত নেই। সেই জন্য আমাদের কৌরবদের শিবিরে গিয়ে সত্যিটা জানা উচিত। তোমার পরামর্শ উচিত কেশব। যুযুৎসু। প্রণাম মহারাজ। আমরা সবাই একসঙ্গে কৌরবদের শিবিরে যাচ্ছি। আমি চাই যে তুমিও আমাদের সঙ্গে চলো। যথা আজ্ঞা মহারাজ। আসুন কেশব। যুযুৎসু। আজ্ঞা মহারাজ। এই সব স্ত্রীরা কি আমাদের বংশের? হ্যাঁ মহারাজ, দুর্যোধন এদের একলা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু আমরা এদের একলা ছাড়বো না। যুযুৎসু। হ্যাঁ মহারাজ। তুমি এদের সম্মানের সাথে হস্তিনাপুর নিয়ে যাও। এই দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। এখন আমি আপনার পরামর্শকে আদেশ মনে করে ওর পালন করব। আমাকে যাবার আজ্ঞা দিন কৃপাচার্য। কিন্তু আপনি যাবেন কোথায়? কুরুক্ষেত্রের উত্তর দিকে যেই সরোবর আছে ওইখানে। কিন্তু যুবরাজ, আপনি সরোবরে কিভাবে লুকোবেন? আমাকে জলকে তার করানোর বিদ্যা জানি। আমি জলের ভেতরে লুকিয়ে জলকে অচল করে দেব। যদি পাণ্ডব আমাকে খুঁজতে খুঁজতে ওইখানে পৌঁছে যায়
তাহলে ওর বুঝতে পারবে না যে ওইখানে কোনো মনুষ্য লুকিয়ে আছে। অনেক বড় বড় কথা বলতো ও অন্ধপুত্র নিজের প্রাণের ভয়ে রণভূমি ছেড়ে পালিয়ে গেছে। কাপুরুষের পুত্র কাপুরুষই হয়। কুরু বংশের নিষ্পাপ এবং অসহায় স্ত্রীদের ছেড়েও চলে গেছে। এখন দুর্যোধনের নাম শুনতেও ঘৃণা হচ্ছে। আমি পাপী গান্ধারী, আমি পাপী। মহারাজ, আমার এই পাপের কারণেই আমাদের সমস্ত পুত্র মৃত্যুর শয্যায় শুয়ে পড়েছে। আর আমাদের জ্যৈষ্ঠ পুত্র দুর্যোধন মৃত্যুর সাথে চোখাচোখি করতে পারছে না। এখন দুর্যোধনের পালিয়ে যাওয়ার পর এই যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে মনে করো? না পার্থ, দুর্যোধনের পালিয়ে যাওয়ায় এই যুদ্ধ সমাপ্ত হয়নি। কিন্তু কেশব, কৌরবদের সম্পূর্ণ সৈনিকরা তো ধ্বংস হয়ে গেছে। এখন বেঁচে আছে দুর্যোধন, কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা, ওরাও তো পালিয়ে গেছে। এইবার আমাদের সাথে যুদ্ধ কে করবে? এই যুদ্ধ আমরা সম্পূর্ণরূপে জিতে গেছি। না ভীমভ্রাতা, সম্পূর্ণ জিত তখন বলা হয় যখন শত্রুর সম্পূর্ণ হার হয়। এটা কি বলছেন কেশব? ঠিকই বলছি। আর শত্রুপক্ষের সম্পূর্ণ হার তখনই হয় যখন শত্রুপক্ষের রাজাকে বধ করে দেওয়া হয়, অথবা যে রাজা হেরে যায় সে রাজা জিতে যায় তার স্মরণে চলে আসে। এখন আপনিই বলুন ভ্রাতা, যে পাণ্ডবদের সম্পূর্ণ জিত কি করে হয়েছে? এর অর্থ এই যে আমাদের ওই পিশাচ দুর্যোধনকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ ভীমভ্রাতা, কারণ দুর্যোধন শুধু একলা নয়, ওর সাথে অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্য মতো যোদ্ধাও আছে, যারা এই যুদ্ধের পাশা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেই জন্য দুর্যোধনকে আমাদের শীঘ্রই খুঁজে বের করা উচিত। ও আকাশে অথবা পাতালে যেখানেই লুকিয়ে থাকুক, আমরা ওদেরকে খুঁজে বের করব। যদি অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা এরা দুর্যোধনের সাথে না থেকে থাকে, তাহলে দুর্যোধন কোথায় লুকিয়ে আছে এই সম্বন্ধে ওরা অবশ্যই জানেন। সেই জন্য এই তিনজনের মধ্যে কাউকেই যেন পেয়ে যাই, তাহলে দুর্যোধনের ব্যাপারে জানতে পেরে যাব। গুপ্তচর যাও, দুর্যোধনের সাথে অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা সবাইকে খুঁজে বার করো। যাও, কুরুক্ষেত্রের মাটির প্রত্যেকটি জায়গায় খোঁজো, জঙ্গল, পর্বত, গ্রাম, যেখানেই এরা লুকিয়ে আছে ওদের খুঁজে বার করো।
যার সম্বন্ধে আমরা ভাবছিলাম তাই হলো। পাণ্ডবদের গুপ্তচর দুর্যোধনকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। নকুল, হ্যাঁ এই ঘন জঙ্গলে আমাদের রথ যেতে পারবে না। এর আগে আমাদের দুর্যোধনকে খোঁজার জন্য হেঁটেই যেতে হবে। হ্যাঁ ভ্রাতাশ্রী। শুধু গুপ্তচরই নয় আচার্য, স্বয়ং পাণ্ডব, দুর্যোধন আর আমাদের খুঁজতে এখানে চলে এসেছে। ওই দেখুন। দেখো, একটা পুকুর দেখা যাচ্ছে। চলো ওইখানে পৌঁছে একটু বিশ্রামও করে নেব আর একটু জলও খেয়ে নেব। চলুন ভ্রাতাশ্রী। দেখতে পাচ্ছ কি তুমি নকুল? হ্যাঁ ভ্রাতাশ্রী, জল তো বরফের মতো জমে গেছে। আশ্চর্যের ব্যাপার, ঠান্ডা তো এত বেশি পড়েনি, তা সত্ত্বেও জল জমে বরফ হয়ে গেছে। এই বরফের নিচে তো জানো কত জলের প্রাণী মরে গেছে হবে। এই বরফের মতন জলে কি করে কোনো প্রাণী জীবিত থাকতে পারে? বড় ভ্রাতা, এখানে দাঁড়িয়ে আমাদের নিজের সময় নষ্ট করা উচিত না। এখানে তো কেউ লোকাতে পারবে না। হ্যাঁ নকুল, তুমি ঠিক বলছো। চলো এগিয়ে যাই। চলুন। বেঁচে গেছে দুর্যোধন, বেঁচে গেছে দুর্যোধন। ঈশ্বরের দয়া আমাদের উপরে এখনো আছে গান্ধারী। সেই জন্যই তো আমার পুত্র দুর্যোধন উন্মত্ত ভীমের হাতে মরতে মরতে বেঁচে গেছে। বোধহয় ঈশ্বর দুর্যোধনের অপরাধকে ক্ষমা করে দিয়েছে। সত্যি যেন এরকম হয়। যদি এরকম হতো আপনার মুখের থেকে বেরোনো কথা সত্যি আর শুভ হয়ে যায়। গান্ধারী, তুমি সর্বদা হতাশ হয়ে কথা বলো কেন? নিজের মনের আশেপাশে ভয় এবং সন্দেহকে কেন প্রশ্রয় দাও? মহারাজ, আপনি যাকে নিরাশা, ভয় আর সন্দেহর নাম দিচ্ছেন, আপনি আসলে ওটা একটা অতীব সত্যি। আর সত্যির থেকে মানুষ কিছু সময় অবধি লুকিয়ে থাকতে পারে, কিন্তু সব সময়ের জন্য নয় মহারাজ। মহারাজ, দুর্যোধন মিথ্যা ও অধর্মের রাস্তা আপন করে নিজের মিথ্যা আকাঙ্ক্ষার মহল তৈরি করেছে। ওটা সত্য ও অধর্মের ঝড়ের সামনে অধিক সময় পর্যন্ত টিকতে পারবে না মহারাজ। দুর্যোধন অধিক সময় পর্যন্ত নিজের মৃত্যুর থেকে নিজেকে আর সরিয়ে রাখতে পারবে না মহারাজ, সরিয়ে রাখতে পারবে না।
বুঝতে পারছি না যে ও কোথায় লুকিয়ে আছে। চলো সারথি। ভীমসেন, কোনো খোঁজ পেয়েছো? কোথায় লুকিয়ে আছে দুর্যোধন? না ভ্রাতাশ্রী, বুঝতে পারছি না যে ও কোথায় লুকিয়ে আছে। পৃথিবীর কোন কোনায় ওই ইঁদুরটি নিজের ঘর বানিয়ে লুকিয়ে আছে। যদি দুর্যোধন না ধরা পড়ে তাহলে কৃপাচার্য, অশ্বত্থামা আর কৃতবর্মার কোনো খোঁজ পেলে না? আমাদের গুপ্তচররা এদের খোঁজে মাটি আকাশ এক করে দিয়েছে, সমস্ত জায়গায় খুঁজে নিয়েছে, কিন্তু ওদের মধ্যে কেউই আমাদের হাতে আসেনি। বুঝতে পারছি না যে এদের মাটি খেয়ে নিয়েছে নাকি আকাশ লুকিয়ে রেখেছে। এর মধ্যে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আজ না হলে কাল আমরা কৌরবদের অবশ্যই খুঁজে পাব। কৃপাচার্য, অশ্বত্থামা আর কৃতবর্মা যদি এর মধ্যে কোনো একজনের খোঁজ পাই তাহলে আমরা সহজেই দুর্যোধনের কাছে পৌঁছতে পারবো। শেষ পর্যন্ত আমরা খুঁজে পেয়ে গেছি এই তিনজন পালাটককে। এখন অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মা বাঁচতে পারবে না। চলো আমরা মহারাজ যুধিষ্ঠিরকে এদের খবর দেই। না, আমাদের এর পেছনে যাওয়া উচিত। এরা অবশ্যই দুর্যোধনের সাথে দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, চলো। যুবরাজ দুর্যোধন, যুবরাজ দুর্যোধন, যুবরাজ দুর্যোধন, যুবরাজ দুর্যোধন, যুবরাজ দুর্যোধন। যুবরাজ, যুবরাজ আসুন। যুবরাজ, যুবরাজ, প্রণাম যুবরাজ। ভীম আর নকুল আমায় খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছিল, কিন্তু ভগবানের দয়া দিয়ে আমি বেঁচে গেলাম। আর ওদের গুপ্তচর আমাদের তিনজনকেও খুঁজছে।
আর বেশি সময় এখানে দাঁড়ালে বিপদ হতে পারে। যুবরাজকে আমি হ্রদে লুকিয়ে থাকার জন্য পরামর্শ শুধু একদিনের জন্য দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে একদিন এই পাণ্ডব চতুর্দিকে ঘোড়া দৌড়িয়ে খোঁজার জন্য চেষ্টা করবে। ওদের থেকে দূরে পালিয়ে যাবার অসম্ভব ছিল। কিন্তু এখন যখন পাণ্ডব ভুল করে এগিয়ে গেছে, তাহলে আমাদের লুকিয়ে থাকার জন্য অন্য কোনো সুরক্ষিত স্থান খোঁজ করতে হবে। তাড়াতাড়ি পালানোর জন্য আমাদের ভালো এবং দ্রুত রথের প্রয়োজন। না কৃতবর্মা, না, রথ নিজের পেছনে চাকার দাগ ছেড়ে যায়। যদি যুবরাজ দুর্যোধন এখানে রথে আসতেন, তাহলে পাণ্ডবরা রথের চাকার দাগ দেখে বুঝতে পেরে যেত যুবরাজ দুর্যোধন এখানেই লুকিয়ে আছে। সেই জন্য রথের কথা ভুলে যান। অশ্বত্থামা, তোমার কথার অর্থ এটা হলো যে এখন আমাদের কাছে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই? তাহলে আমাদের সময় নষ্ট না করে এখনই চলে যাওয়া উচিত। না কৃতবর্মা, না। এখন তো অন্ধকার, কিন্তু কিছু সময় পরে সূর্যোদয় হবে। আর এমনিও পাণ্ডবদের গুপ্তচর আমাদের খুঁজে বেরোচ্ছে। ওরা নিজের নজরের জাল বিছিয়ে দিয়ে আমাদের জন্য প্রতীক্ষা করছে। কৃপাচার্য, আপনি ঠিকই বলছেন। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। এখানে বিপদ ছাড়া আর কিছু নেই। এই বিপদের ঝুঁকিয়ে তো আমাদের নিতেই হবে, শুধু কালকে রাত্রি পর্যন্ত আপনাকে এখানেই লুকিয়ে থাকতে হবে যুবরাজ। প্রণাম যুবরাজ। কি বলছেন মুনিবর? যুদ্ধ শেষ হয়ে গেছে? বলরাম ভ্রাতা, এই মহাযুদ্ধে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। সমস্ত সৈনিকরা মৃত্যুদেহে পরিণত হয়ে গেছে। এমনকি চিতার জন্য কাঠও পাওয়া যাচ্ছে না। কুরুক্ষেত্র থেকে মৃতদেহর পচা গন্ধ বেরোচ্ছে। আমি জানতাম যে এই মহাযুদ্ধের পরিণাম সর্বনাশ ছাড়ার কিছুই হতে পারে না। এরকম ভয়ঙ্কর বিনাশ আমি চোখে দেখতে পারতাম না। সেই জন্য আমি তীর্থযাত্রায় চলে এসেছি। কিন্তু মুনিবর, কোন পক্ষ জিতেছে? হার জিতের নির্ণয় এখনো নেওয়া হয়নি। হ্যাঁ, এত ভয়ঙ্কর বিনাশের পরেও? হ্যাঁ বলরাম ভ্রাতা, এই ভয়ঙ্কর মহাধ্বংস থেকে সমস্ত পাণ্ডবরা বেঁচে গেছে, কিন্তু অত্যাধিক বিনাশ কৌরবদেরই হয়েছে। সমস্ত কৌরব মারা গেছেন। শুধু যুবরাজ দুর্যোধনই বেঁচে আছেন এখন। এর অর্থ হলো পাণ্ডবরাই জিতেছে? না বলরাম ভ্রাতা, না। দুর্যোধনের জেদ এখন পর্যন্ত সমাপ্ত হয়নি। ও এখনো পরাজয় স্বীকার করেনি। সারথি, রথের গতি দ্রুত করো।
বায়ুর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলো। আমি এই মুহূর্তের মধ্যেই দুর্যোধনের কাছে পৌঁছতে চাই। আমি ওই অন্ধপুত্রকে পালাবার জন্য সুযোগ দেব না। তাড়াতাড়ি চলো। আরো দ্রুত গতিতে চলো, আরো দ্রুত। ওই সরোবর পর্যন্ত পৌঁছাবার জন্য আমাদের ঘন জঙ্গলে পায়ে হেঁটেই যেতে হবে। ঠিক আছে, চলো আমরা এগোই। আসুন কেশব। আমি এই সরোবরের পাড়ে অশ্বত্থামা, কৃপাচার্য এবং কৃতবর্মাকে দেখেছি, যারা যুবরাজ দুর্যোধনকে ডাকছিলেন। আর কিছু মুহূর্তের মধ্যেই যুবরাজ দুর্যোধন এই সরোবর থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। আর কিছুক্ষণ ওই চারজন নিজেদের মধ্যে কথাও বলেছে, আর তারপর যুবরাজ এই সরোবরেই গিয়ে লুকিয়ে পড়েছে। কেশব, আমি দুর্যোধনের খোঁজ করতে করতে এই হ্রদের কাছে এসে থেমে গিয়েছিলাম, কিন্তু স্তম্ভিত জলকে দেখে আমি আশ্চর্যে পড়ে গিয়েছিলাম। যদি আমি ওই সময় জানতে পারতাম ওই কাপুরুষ এখানেই লুকিয়ে আছে, তাহলে আমি আমার গদা দিয়ে ওই মুহূর্তেই ওকে নষ্ট করে দিতাম। এর অর্থ এটা হলো যে দুর্যোধন মায়াবী বিদ্যাও জানে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই পার্থ। বড় ভ্রাতা মহারাজ যুধিষ্ঠিরও জল স্তম্ভিত করার বিদ্যা জানে, আর এর সমাধানও এনার কাছেই আছে। বড় ভ্রাতাই এই সরোবরের জল স্তম্ভনকে নষ্ট করবেন। আজ আমি এখনই হ্রদের জল স্তম্ভনকে নষ্ট করে মহাভারতের প্রধান অপরাধীকে সবার সম্মুখে নিয়ে আসছি। নকুল, দুর্যোধন! হ্যাঁ হ্যাঁ, ভীম ভ্রাতা দুর্যোধন! দুর্যোধন! মহারাজ, ভাগ্য আরো একটি অসফলতা যুবরাজ দুর্যোধনের ভাগ্যে লিখে দিয়েছে। পাণ্ডব যুধিষ্ঠির যুবরাজের করা জল স্তম্ভনকে নষ্ট করে দিয়েছে। কি? হ্রদের গভীর জলে দুর্যোধনকে দেখে সমস্ত পাণ্ডব আর ওদের সৈনিকরা আনন্দে গর্জনা করছেন। যুবরাজ বাইরে এসো! যুবরাজ বাইরে এসো! যুবরাজ বাইরে এসো! ভ্রাতাশ্রী,
দেখে নিয়েছেন তো কুরু বংশের কলঙ্ককে? আমি তো শুনেছিলাম যে লোকেরা জলের মধ্যে ডুবে মরে যায়, কিন্তু এই নির্লজ্জ তো রাধে থেকেও মৃত্যু প্রাপ্ত করেনি। ভীমভ্রাতা, এই ধরনের পাপী, কপুষ এবং নির্লজ্জকে মৃত্যু নিজের স্পর্শ নিতে মানা করে দেয়। হ্যাঁ পার্থ, এই অন্ধপুত্র তো সর্বদাই নিজেকে মহাবলশালী মনে করত, কিন্তু যখন নিজের প্রাণের প্রশ্ন উঠেছে তখন রণভূমি ছেড়ে পালিয়ে যায়, কাপুরুষের মতন লুকিয়ে পড়ে। ভীমভ্রাতা, আপনি কাকে বলশালী বলছেন? কাকে? এই পুরুষার্থহীন দুর্যোধনকে? এই পুরুষার্থহীন দুর্যোধনকে, যে ভারতবর্ষের সমস্ত রাজা এবং সমস্ত কুরুবংশের ধ্বংসে পুরো ধ্বংস করে দিয়েছে। আরে এই নির্লজ্জ তো অবলা নারীর অপমানই নিজের পুরুষার্থ বলে মনে করে। সত্যি সত্যি, এ তো কুরুবংশের কলঙ্ক, কলঙ্ক। হে যুবরাজ, আপনি জল থেকে বাইরে আসবেনও অথবা এইভাবেই নিজের কাপুরুষত্বের প্রশংসা শুনতে থাকবেন? হ্যাঁ, জল থেকে বেরিয়ে আয় পাপী। আমাদের সাথে যুদ্ধ করো কাপুরুষ, যুদ্ধ করো। হে দুর্যোধন, তুমি সর্বদা অন্যায় আর অধর্ম করেছ, কিন্তু আমি তোমার সাথে কোন অন্যায় আর অধর্ম করতে চাই না। সেই জন্য এখনই জল থেকে বাইরে বেরিয়ে এসো আর ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করো। যদি তুমি আমাদের পরাজিত করে দাও তাহলে তুমি ভারতবর্ষের সম্রাট হয়ে যাবে, আর তা না হলে বীরগতিকে প্রাপ্ত করে স্বর্গে পৌঁছে যাবে। দুটো অবস্থাতেই তোমার কীর্তি হবে দুর্যোধন। সেই জন্য কাপুরুষতা ছেড়ে বীরত্বের সাথে এই জল থেকে বেরিয়ে এসো, আমাদের সঙ্গে যুদ্ধ করো। বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো। সঞ্জয়, এই যুধিষ্ঠির তো এত বীরত্ব কখনো দেখায়নি যতটা আজকে দেখাচ্ছে। আগে আমার পুত্র দুর্যোধন যুদ্ধ করার জন্য ওকে খুঁজে বেড়াতো, আরো লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াতো, কিন্তু আজকে হঠাৎ ৫ জন পাণ্ডব বীর হয়ে গেছে। আমার পুত্রকে যুদ্ধের জন্য আবাহন করছে, সামান্য একটু বিশ্রামও করতে দিচ্ছে না ওকে। সঞ্জয়, আমাকে বলো, দুর্যোধন কি পাণ্ডবদের আবাহনকে স্বীকার করে নিয়েছে? ও কি জল থেকে বেরিয়ে এসেছে? নাই। এই যুধিষ্ঠির, হে পাণ্ডব, আমাকে বারবার যুদ্ধের জন্য আবাহন করে নিজের মৃত্যুকে নিমন্ত্রণ দিও না। যদি আমি জল থেকে বেরিয়ে আসলাম তাহলে তোমার সর্বনাশ নিশ্চিত মনে করো। যদি তোমার মধ্যে আমার ধ্বংস করার ক্ষমতা হতো তাহলে এইভাবে পালিয়ে এই পাতাল লোকে বসে থাকতে না। আমি এইখানে লুকিয়ে বসিনি অর্জুন, আমি বারবার যুদ্ধ করে হাঁপিয়ে গেছিলাম, সেই জন্য আমি এখানে বিশ্রাম করছিলাম। আর এবার আমার মধ্যে কোনো যুদ্ধ করার ইচ্ছা রয়ে যায়নি, কারণ এই যুদ্ধে ভারতবর্ষের সমস্ত রাজার সংহার হয়ে গেছে। এবার এই ধরতি ওই যোদ্ধাদের ছাড়া গিন্না ব্যতীত কোনো বৃদ্ধা স্ত্রীর মতন হয়ে গেছে। এখন এই পৃথিবীর সম্রাট হয়ে আমি কি করব? সেই জন্য আমি আমার সমস্ত রাজপাট তোমাকে দান দিতে চাই, আর মন শান্তির জন্য মৃগছাল পরে বনে চলে যেতে চাই। বাহ দুর্যোধন, বাহ! তুমি মৃত্যুর ভয় এত বদলে যাবে এটা তো আমি কখনোই ভাবিনি।
বাহ, সর্বদা অন্যের অধিকারকে যে কেড়ে নিত আজকে মা দানি হয়ে গেছে। সর্বদাই অন্যদের মনের শান্তি যে কেড়ে নিত আজকে স্বয়ং মনের শান্তি খুঁজে বেড়াচ্ছে, সন্ন্যাসী হতে চায়। না দুর্যোধন, না, তোর জঙ্গল, পর্বত, পাহাড়, সরোবর যেখানেই যাস না কেন তুই কখনোই শান্তি পাবি না। কারণ আজীবন তুই যে পাপ করেছিস ওর শাস্তি না পেয়ে তুই কোথাও শান্তি পাবি না। সেই জন্য তুমি জল থেকে বেরিয়ে এসো, আমাদের সঙ্গে যুদ্ধ করো। হ্যাঁ দুর্যোধন, বাইরে এসো। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করো আমাদের সাথে। বাইরে আয় পাপী, বাইরে আয়। আমার দুর্যোধন একলা হয়ে গেছে গান্ধারী। আমার দুর্যোধন একলা হয়ে গেছে। আজকে পাণ্ডবরা খুনি ভেড়াদের মতো আমার পুত্রকে ঘিরে নিয়েছে, নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে ওরা ওকে। আর আমি নিজের পুত্রকে কোনোভাবেই রক্ষা করতে পারছি না। পিতা হয়ে, একজন রাজা হয়েও নিজের পুত্রকে বাঁচাতে পারছি না আমি। সঞ্জয়, যদি তুমি আমার বার্তা পাণ্ডবদের কাছে পৌঁছতে পারো তাহলে তুমি পাণ্ডবদের বলো যে আমি আমার সবকিছু ছাড়তে রাজি আছি। আমি আমার রাজ্যপাট, ধন দৌলত সবকিছু ছেড়ে দেব, বদলে ওরা আমার পুত্র দুর্যোধনকে ছেড়ে দিক। আমি ওকে নিয়ে বনের মধ্যে চলে যাব, কিন্তু ওরা যেন আমার দুর্যোধনকে ছেড়ে দেয়, আমার দুর্যোধনকে ছেড়ে দিক। মহারাজ, পাণ্ডবরা কদাচিৎই দুর্যোধনকে বোধহয় ছেড়ে দিতে পারে, কিন্তু ও নিজের কর্মের ফল থেকে কখনোই ছাড়া পাবে না মহারাজ, কখনোই না মহারাজ। এই সময় আমার হৃদয়তে যতটা ব্যথা দুর্যোধনের দুঃখের জন্য হচ্ছে ওর থেকে অধিক বেশি পীড়া আপনার পুত্রের সঙ্গে প্রেম দেখে হচ্ছে। এটা তুমি কি বলছো গান্ধারী? আমি ঠিকই বলছি মহারাজ। আপনার পুত্র প্রেম যা আপনি অমৃত মনে করে দুর্যোধনকে পান করাচ্ছিলেন, ওই অমৃতই আজকে বিষ হয়ে গেছে মহারাজ, বিষ হয়ে গেছে। বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো পাপী, বাইরে এসো, বাইরে এসো দুর্যোধন, যুদ্ধ করো আমাদের সাথে। যুদ্ধ করো, বাইরে এসো পাপী দুর্যোধন, বাইরে এসো। এসো দুর্যোধন, রথ থেকে বাইরে বেরিয়ে এসো আর আমাদের সঙ্গে যুদ্ধ করো। এইভাবে লুকিয়ে থেকে সময় নষ্ট করো না দুর্যোধন। আমি তোমাকে যুদ্ধ করার সুযোগ দিচ্ছি দুর্যোধন, এর সম্পূর্ণ লাভ ওঠাও। আর তা না হলে দ্রৌপদীর স্বয়ংবরের সময় যেভাবে অর্জুন ওপরে রাখা মাছের প্রতিমা দেখে, নিচে জলে ওর ছবি দেখে ওর চোখকে লক্ষ্য করেছিল, ঠিক ওইভাবে অর্জুন এই সময় নিজের গান্ডীব থেকে তোমার দেহকে ভেদ করতে পারে দুর্যোধন। যদি অর্জুন আমার উপর তীর চালায় তাহলে এটা অধর্ম হবে। বা দুর্যোধন, বা এখন তুমিও ধর্ম এবং অধর্মের ব্যাখ্যা করছো? বা যমলোকের দ্বার সম্মুখে দেখেই ধর্ম মনে পড়ে গেল? বা ভাই বা, খারাপ সময় আসার সাথে সাথেই ভালো কথা মনে পড়ে যায়, একজন অধর্মী ধর্মের কথা মনে পড়ে গেল। কিন্তু কান খুলে শুনে নাও দুর্যোধন, কোনো অধর্মীর সাথে অধর্মের শস্ত্র দিয়ে যুদ্ধ করা একদম অধর্ম নয়। দুর্যোধন, এখন তুমি এই যুদ্ধ থেকে বাঁচতে পারবে না।
পার্থ, নাই, আমি অবশ্যই যুদ্ধ করব যুধিষ্ঠির, আমি অবশ্যই যুদ্ধ করব, কিন্তু আমি এই যুদ্ধ করব কি করে? আমার কাছে না তো সৈনিক আছে, না আমার কাছে হাতি আছে, না ঘোড়া আছে, না শস্ত্র আছে। তুমি একলা, আর তোমার কাছে শস্ত্র, হাতি, ঘোড়া নেই। তাহলে আজ তোমায় পাণ্ডব আর কৌরবের মাঝখানে সৈনিক এবং শক্তি কথার মনে পড়েছে? মহাযুদ্ধের আরম্ভে আসেনি যখন তোমার বিশাল সৈনিকদের সম্মুখে আমাদের সৈনিক একদম ছিলই না। তা সত্ত্বেও আমরা তোমাদের সাথে যুদ্ধ করেছি, সেই জন্য তোমাকেও আমাদের সাথে যুদ্ধ করতেই হবে। তোমাকে যুদ্ধ করতেই হবে, করতেই হবে যুদ্ধ। না আমি যুদ্ধ থেকে ভয় পাই, আর না মৃত্যু থেকে। তা সত্ত্বেও হ্রদে লুকিয়ে আছো। ভীমসেন, ইয়া! ভালোই হয়েছে দুর্যোধন যে তুমি যুদ্ধ করার জন্য তৈরি আছো। এটা ভালো হলো না শুধু তোমাদের জন্য, কারণ আমি এখনো কৃষ্ণ সহিত সব পাণ্ডবদের বধ করার জন্য ক্ষমতা রাখি। তোমরা সবাই আমার উপহাস, আমার অপমান করে নিজের মৃত্যুকে আবাহন করেছো। এই মুহূর্তেই আমি নিশস্ত্র হয়েও তোমার আর তোমার 4 ভাইজনের বধ করব। আমার সমস্ত ভাই মারা গেছে, এবার তোমরা আমার হাত দিয়ে মারা যাবে। ঠিক আছে, তাহলে দেরি করছো কেন? আমরা এই মুহূর্তেই যুদ্ধ আরম্ভ করছি। তোমরা 5 জন মিলে আমার একার সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, এর মধ্যে আপত্তি কোথায়? এটা একদমই অধর্ম আছে, অধর্ম। বাহ, কিন্তু এই অধর্ম করেই তুমি অভিমন্যুকে বধ করেছিলে। তোমরা সবাই একত্রিত হয়ে একলা অভিমন্যুকে বধ করেছিলে। ওই সময় অধর্মের বিচার মনে এসেছিল না? কিন্তু দুর্যোধন, আমি তোমাকে ভরসা দিচ্ছি যে পাণ্ডব তোমার সাথে অধর্ম করবে না। বড় ভ্রাতা তো সাক্ষাৎ ধর্মরাজ, ও তোমার সাথে ধর্মযুদ্ধই করবে। দুর্যোধন, তোমার অধর্মের উত্তরে যদি পাণ্ডবেরাও অধর্ম করে, তাহলে তোমার আর এই পাণ্ডবদের মধ্যে কি পার্থক্য থেকে যাবে? হ্যাঁ দুর্যোধন, আমি তোমাকে ভরসা দিচ্ছি যে যুদ্ধ হবে, আর তোমার ইচ্ছা অনুযায়ী হবে। তুমি যেই শস্ত্র দিয়ে যুদ্ধ করতে চাইবে, ওই শস্ত্র দিয়ে তোমার সাথে যুদ্ধ করা হবে। আমাদের 5 জন পাণ্ডবের মধ্যে শুধু একজন পাণ্ডবই তোমার সাথে যুদ্ধ করবে। আর যদি তুমি তীর দিয়ে যুদ্ধ করতে চাও, তাহলে অর্জুন আছে। যদি তুমি তলোয়ার দিয়ে যুদ্ধ করতে চাও, তাহলে নকুল আছে। আর যদি তুমি
ভালা দিয়ে যুদ্ধ করতে চাও তাহলে আমি স্বয়ং আছি। এই নির্বাচন করার অধিকার আমি তোমাকে দিয়ে দিচ্ছি দুর্যোধন। এটা তুমি পাণ্ডবদের চাল হচ্ছে চাল। যদি আমি এক ভাই থেকে লড়ে ওকে মেরে দিই তাহলে তোমরা 4 জন মিলে আমার উপর ভেঙে পড়বে। আর তারপর আমার 4 জনের সাথে যুদ্ধ করতে হবে। যুধিষ্ঠির, এই ধরনের যুদ্ধ থেকে কি লাভ? না দুর্যোধন, এই যুদ্ধের হার এবং জিতের ফয়সালা শুধু একজন পাণ্ডবের হাত জিত দিয়ে হবে। যদি তুমি জিতে যাও তাহলে আমরা বাকি সমস্ত পাণ্ডবরা নিজের হার মেনে নেব। এই পৃথিবী তোমার হয়ে যাবে, হস্তিনাপুরও তোমার হয়ে যাবে, আর আমরা সবাই বনবাসে চলে যাব। Krishna